যে আমার কিছু ভিডিও তার কাছে আছে, সেই ভিডিও যদি আমি ডিভোর্স না দেই, প্রথম কথা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ডিভোর্স যদি আমি না দেই আমার ভিডিও ফুটেজ ভাইরাল করে দেওয়া হবে। জোরপূর্বক ডিভোর্স দেওয়ানো হয়েছে। ডিভোর্স আমি কেন, আমার জিনিস না পাওয়া পর্যন্ত আমি কেন ডিভোর্স দিব ভাই? কাগজ ছাড়া কিন্তু, বিয়ে ছাড়া ডিভোর্স হয় না। আমার কাগজ থাকে, এটা মানুষ কিন্তু একটা কুকুরকেও খালি হাতে বিদায় করে না। 15 বছরে কিন্তু অনেক স্মৃতি থাকে। আমি কিন্তু তার কখনো এনিমি ছিলাম না, আমি কিন্তু তার শত্রু ছিলাম না। আর সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে হ্যান্ড টু হ্যান্ড আমার সমস্ত দেনা পাওনা সমস্ত শোধ করে দিবে, বা এর ফলে আমাকে ডিভোর্সটা আমি শান্তভাবে বলেছি যে হ্যান্ড টু হ্যান্ড আমি ডিভোর্স দিয়ে দিব, আমার জিনিসগুলো আগে আমাকে আমার হাতে পৌঁছে দাও। আমার অভিযোগ ভাই একটাই, আমি ধর্মান্তরিত একটা মেয়ে, এখন আমি চাইলেই আমি 15 বছর ব্যাক যেতে পারবো না তার কাছে। আমার 15 বছর ফিরে দাও, আমার কৈশোর ফিরে দাও, আমার যৌবন ফিরে দাও, আমি এরকম কিছু তার কাছে চাইতে পারবো না। আমার ন্যায্য যে জিনিসগুলো আছে, এখানে 84 লক্ষ টাকার হিসাব দেওয়া আছে, তারপর আমার ধর্মান্তরিত করার প্রমাণ দেওয়া আছে, সে আমাকে ধর্মান্তরিত করেছে, সমস্ত প্রমাণ দেওয়া আছে। বিয়ে না হলে যে ধর্মান্তরিত হয় না, আর বিয়ে না হলে ডিভোর্স তো হয় না। না, আমার বিয়ের আগে কোনো বিয়ে ছিল না। মুন্নার কথা আমি বলতেছি, আমার বিয়ের আগে কোনো, মানে আমার সাথে বিয়ের আগে কোনো তার কোনো বউ ছিল না, আমি প্রথম। আপনারা যদি 2021 সাল কাউন্ট করেন তাহলে না, আমি ফ্রেন্ডশিপ মানবো কেন? আমার হাজবেন্ড, আমার প্রমাণ আছে, তাহলে আমি বলবো এই প্রমাণ মুন্নার কাছে আছে, আমার কাছে মুন্নার কাছে আছে। আর যদি বিয়ের কোনো প্রমাণ না থাকা থাকে তাহলে সে কেন অবৈধ সম্পর্কে ছিল? এটা কতটুকু যুক্তিগত? এটা কেন তাহলে যুক্তিগত? এটা আপনাদের কাছে বা এই সমাজের কাছে কতটুকু যুক্তিগত? আমি তো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে যাইনি। মুন্না যদি বলে থাকে আমি বিয়ে করিনি, আমার সাক্ষী আছে সাথে, আমি সাক্ষী নিয়ে আসবো। বিবাহ বহির্ভূত আমি কোনো সম্পর্কে তার সাথে যাইনি বলেই আমি 11 সালে বিয়ে করেছি। বিয়ে যদি যেরকম যদি করতেই হতো তাহলে আমি আবার তাকে চাপ দিয়ে আবার 21 সালে আমি বলতাম না যে আমার কাবিন নামাটা দাও, আমার কোথায় কাবিন নামা কোথায়? তুমি যে আমাকে এতগুলো বিয়ে করছো, তাহলে এখন সব কাবিন দেখাতে পারি, আমি কেন দেখাতে পারি না? তখন সে আবার বিয়ে করে। আমি তার কাছে কেন টাকা চাইতে যাবো বলেন? আমি দেখেন আপনাদের চোখে কথা বলতেছি, আমার এখানের মধ্যে কোন রকম আমি যদি একটা টাকা তার কাছ থেকে নিতাম আমার এখানে আসার সাধ্য থাকতো না। তোমরা কেন সংবাদ সম্মেলনে দেখাচ্ছ না? আমি সাক্ষী নিয়ে আসছি, আমি সাক্ষী নিয়ে আসছি ভাই। যদি তাহলে যদি আমি তাহলে সম্পর্ক আচ্ছা 2021 সালের আগে যদি না থাকে তাহলে কি তার বউগুলো কাউন্ট হবে না? মানে রাজনৈতিক সূত্রে সে বিভিন্ন ধরনের কাজকর্ম করে দিত এবং সে মুন্সিগঞ্জের যে ফ্যাসিলিটিগুলো ছিল সেই ফ্যাসিলিটিগুলো সে নিত, দেখভাল করে। পুরো ওই কোম্পানিটার দেখভালের সে দায়িত্বে ছিল, আছে, কিন্তু নাও সে আছে। জি শিওর শিওর। আমি আমার অভিযোগ, প্রথম অভিযোগ হচ্ছে সে আমার একটা ঘর ছিল, আমার একটা ঘর ছিল উত্তরা 10 নম্বর সেক্টরে, সেই ঘরটা সে দখল করে নেয়। আর আমার তার কাছে কিছু আমাকে 2021 সাল না, 2025 আমি আপনি তো বললেন যে অনেকগুলি বিয়ে করতে আসলে কোর্ট ম্যারেজ করা হয়েছিল তখন, এরকম একটা সাদা কাগজের মধ্যে কোর্ট ম্যারেজ ছিল। আর আমি পরে যেটা ধর্মান্তরিত হয়ে যেটা 21 বিয়েটা দেখলাম, তখন দেখলাম যে এটা একটা নীল কাগজ ছিল, ওটা একটা নীল কাগজ ছিল। আর যেটা কিনা আমাকে প্রথম করা হয়েছে 11 সালে, ওর একটা ছবি ছিল, আমার একটা ছবি ছিল, পরের কাছে কোনো ছবি ছিল না। তাই তার কাছে ফেরত চাই। আর তার স্ত্রী হিসাবে আমার তার কাছে দারিদ্রতা কোনো কিছু নাই, এটা আমার নিজস্ব পাওনা, আমার পাওনা জিনিসটাই আমি তার কাছে ফেরত চাই। সবকিছু দেওয়া আছে, বিয়ে বহির্ভূত আমি তার সাথে অবশ্যই কোথাও ঘুরতে যাবো না। আর তারপর সে আমার উপর যে শারীরিক নির্যাতন করেছে বিভিন্ন সময় বা অ্যাটাক করেছে, সেটার এখানে স্পষ্টই আছে। আর আমার দাবি হচ্ছে এখন আমার এই 18 কোটি 58 লক্ষ স্বর্ণ এবং আমার ফ্ল্যাট যেখানে আমি ছিলাম, আমার সমস্ত স্মৃতি জড়িত তার সাথে, মানে বিয়ের পর আমাকে এই ঘরটা আমি নিজের তৈরি করা, নিজের সাজানো, আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রমাণ দিতে পারবো। এই ঘরটা আমি ফেরত চাই। আর আমার টাকা তো আপনারা দেখলেন, টাকা আমার এই তো দাবি। আর আমি তো 15 বছর ফেরত চাইতে পারবো না। আর একটা কথা আমি আপনাদের মাধ্যমে বলি, আজকে আপনারা আমাকে প্রশ্ন করতেছেন, হ্যাঁ প্রশ্নের সম্মুখীন হবো আমি জানি,
ফেরত দিয়ে দিচ্ছি, কিছু কুকুরটার সাথে কিছু দিয়ে দিই, খাবার টাবার কিছু দিয়ে দিই। আমি তার কাছে তার দেওয়া কোনো কিছু নেই, আমার কিছু আমাকে ফেরত দিয়ে দিই, আমি চলে যাবো। আমি সুন্দর করে আর কোনো আন্দোলনে যাবো, আর কোনো এরকম মানে এরকম জনসমক্ষে আপনাদের সামনে আসতে হবে না। আমি এটাই আশা করি আপনাদের কাছে। আপনারা সুষ্ঠু সুন্দরভাবে আমার এই জিনিসটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সত্যি কথা আপনাদের বোন হিসেবে আমি বলতে চাচ্ছি যে আপনারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন না করে আমার পরিচয় আঘাত না করে আপনারা সুষ্ঠু বিচার দেখেন। আমি কি তার বউ আদর ছিলাম নাকি, একদিনের জন্য ছিলাম নাকি? 15 বছরে তো আমি প্রমাণ দিতে পারবো ভাই, যে আমি প্রমাণ দিতে পারবো, 15 বছরের প্রমাণ দিতে পারবো। 15 বছরের ছবি আছে তার সাথে আমার। আমি একটা মামলাই করেছি, আরেকটা মামলা আমি যখন কোর্টে আমাকে বলা হচ্ছিল যে এই যে এই মামলাটা আমার এই মামলাটা আমি করতে পারিনি, কারণ এই মামলাটা বারবার আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, মানে আমার উকিল বলেছে আপনি মামলাটা করেন, কিন্তু এই মামলাটা আমি করতে পারি। প্লিজ একটু আপনারা দায়িত্ব একটু একটা দেখে নেবেন, এটা কিসের মামলা? সেটা প্রতারণা মামলা। আমার দাবি অনেক কিছু হবে, আমার দাবি না না আমি ক্লিয়ার তো করলাম ভাই। দেখেন আমার কাছে ওইটা প্রমাণটা বাকি না। 18 সাল ধর্মান্তর 18 সাল না 21 সাল। আপনি 2011 সালে তাহলে ক্লিয়ার